হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গাইস আজকে 5ই আগস্ট, আর আজকে আমি চলে এসেছি বউবাজারে। এবার বলি বউবাজারে কেন এসেছি, সামনে 15ই আগস্ট, আর 15ই আগস্টে তো স্বাধীনতা দিবস পালন করা হয়। তার সাথে সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ঘুড়ি ওড়ানো। এই ঘুড়ি ওড়ানো উপলক্ষে আমি চলে এসেছি আজকে বউবাজারে বিশু স্কাই শপে। এবার বিশু স্কাই শপে কেন এসেছি, বিশু স্কাই শপে নতুন কিছু কালেকশন রেডি হয়েছে, যেমন 15ই আগস্টে কিছু ঘুড়ি প্লাস লাটাই মাঞ্জার সুতো, আরও অনেক কিছু মানে কালেকশন মানে নতুন এসেছে আরও, সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। কিন্তু এই ভিডিও থেকে তোমাদের কাছে ভালো রেসপন্স পাই না আমি। তোমরা একদম নেগেটিভ কমেন্ট করো, মানে সব কিছু সময় বলো এখানে দাম বেশি, এখানে এবার বলি এখানে কেন দামটা বেশি, এখানে কাগজের কোয়ালিটি খুবই ভালো, সেই জন্য এখানে দামটা বেশি। আর এখানে বেস্ট বোনাকাঠি এবং বেস্ট পোড়াকাঠি এটা দিয়েই ঘুড়িটা তৈরি হয়। অন্যান্য জায়গায় যেমন একটু দামটা কম হয়, সেখানে ব্যাপারটা আলাদা আছে, কিন্তু এখানে যেহেতু কাগজের কোয়ালিটিটা বেস্ট দেয়, একদম বেস্ট, একদম ওয়ান অফ দ্য বেস্ট দেয়, ঠিক আছে। আর যে কাঠির কোয়ালিটিটা সেটাও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, এই জন্য দামটা একটু এখানে বেশি। উনি মালিক নিজেও বলে দেয় যে বিশু স্কাই শপে যে বিশুবাবু আছে, উনিও কিন্তু বলে দেয় যে এখানে আমার এখানে দাম কিন্তু বেশি। এবার নিয়ে যাবে, না পোষালে ফেরত দিয়ে যাবে, এটাও বলে দেয়, দেখেছো তো। তো গাইস এখানে কি তোমাদের তো সব বললাম, এবার তোমাদের কাছে কতটা কি রেসপন্স পাবো জানি না। আর এখানে কীভাবে আসতে হবে, দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কটা থেকে কটা অবধি খোলা থাকে, সব তোমাদেরকে বিশু স্কাই শপের ওনার বিশুবাবু উনি তোমাদেরকে সব বলে দেবে, ঠিক আছে। চলো শুরু করা যায়। বলুন বলুন, আপনি আপনার দোকানের নাম বলুন। নমস্কার, আমার দোকানের নাম হচ্ছে বিশু স্কাই, ঠিক আছে। এটা মধ্য কলিকাতায় দোকানটা আছে, বউবাজার, হিন্দ সিনেমা বউবাজার নিয়ার মাঝখানে আছে দোকানটা। অ্যাড্রেসটা? আমার দোকানে আসতে গেলে আপনাকে আসতে হবে 24 ধীরেন্দ্র সরণি, ক্যালকাটা 12, নিয়ার হিন্দ সিনেমা জায়কা রেস্টুরেন্ট, বউবাজার লোহাপট্টি, ঠিক আছে। আমার দোকানের নাম্বার হচ্ছে, ফোন নাম্বার 9674272030, 9674272030। আর একটা নাম্বার হচ্ছে 72781 471, 72781 77771। এই হচ্ছে আমার মোবাইল নাম্বার, দুটোই। আচ্ছা, এখানে হাওড়া থেকে আসে কি দোকান আমার সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, হাওড়া থেকে আসতে গেলে আপনাকে আসতে হবে গণেশচন্দ্র এভিনিউ হয়ে নিয়ার হিন্দ সিনেমা, ঠিক আছে, হিন্দ আইনক্স। তাহলে আপনি মেট্রো করে চাঁদনি মেট্রো স্টেশনে নেবে, যে কোনো দিক থেকে হেঁটে 2 মিনিট লাগবে। হিন্দ আইনক্স থেকে আমার দোকানটা 1 মিনিট হেঁটে, ঠিক আছে। উত্তম মেডিকেল আছে হিন্দ আইনক্সের উল্টো দিকে। আপনি যাকে বলবেন বিশু গাইড কোথায়, যে কোনো জায়গাতে দেখিয়ে দেবে, শিয়ালদা অঞ্চলে, গোয়াই অঞ্চলে। আর না পেলে তো স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে, স্ক্রিনে নাম্বার থেকে ফোন করে নেবে। আর শিয়ালদা থেকে এলে তো ইজি আসতে পারবে, শিয়ালদা স্টেশন থেকে নেবেন, বউবাজার লোহাপট্টি আসবেন, যাকে বলবেন বিশু গাইড কোথায় দেখিয়ে দেবে। হ্যাঁ, হেঁটে একদম ব্যাংক অফ ইন্ডিয়া সোজা। আর বলছি, গতবারে যে আমি ভিডিও করেছিলাম, কেমন ফিডব্যাক পেয়েছেন আপনি? না, আপনার ভিডিও ঠিক আছে। আমরা তো ফেন্সি গাইড বেশি, আচ্ছা, আমরা কোনো চালু ঘুড়ি বেশি না, আমাদের ঘুড়ির রেটটা একটু হাই। সবাই ওড়াতে পারে না, তাও চেষ্টা করি। হ্যাঁ, আমাকে নেগেটিভ কমেন্টও করছে যে প্রচুর দাম, চোর ফোর এই সমস্ত। কম দামের ঘুড়ি রাখার, কিন্তু আবার কম দামের ঘুড়ি রাখতে গেলে খারাপ হয়ে গেলে সেটাই আমরা কাগজের কোয়ালিটিটা বেস্ট না, ওই জন্য তাই জন্য একটু দামটা বেশি। বাজারে যে ঘুড়ির দাম 5 টাকা, সেটা আমার এখানে 8 টাকা। ঠিক আছে, যেটা বাজারে 8 টাকা 9 টাকা দাম, আমার এখানে 14-15 টাকা। এই হচ্ছে প্রবলেম। ভালো জিনিস করতে গেলে, ব্র্যান্ডেড করতে গেলে দামটা একটু বেড়ে যায় আমাদের, ঠিক আছে। তবে যা জিনিসের দাম ফাম মারাত্মক বেড়ে যায়। আর আজকে কি কি দেখাবেন? আজকে দেখাবো আপনাকে সোহাগা দিন দেখাবো, দেখুন আছে সব এখানে।
নানান রকম ঘুড়ি আছে দেখুন, এগুলো সব রয়েছে। আপনি দেখান। আচ্ছা, আর এইগুলো আছে সব বলছেন তো, কি দাম আছে এগুলো? এগুলো আপনার 15 টাকা করে দাম আছে। এটা 15 টাকা করে সবার জন্য। আচ্ছা, এটা টোক্কাল আছে 18 টাকা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এসব 15 টাকা করে স্পেশাল ঘুড়ি। আচ্ছা, আছে নিচে দেখুন, এখানে আটটা আছে। এখানে আটটা ঘুড়ি আছে, আপনার 22 টাকা করে দাম আছে। এগুলো 22 টাকা করে। আরো অনেক কোয়ালিটি আছে। আটটা আপনার 22 টাকা আছে, 25 টাকা আছে। এগুলো কি দাম আছে? এটা হচ্ছে আপনার 18 টাকা দাম। 18 টাকা দাম এটা, ঠিক আছে। এটা টোক্কাল ঝুমকোগুলো 18 টাকা দাম। বাদ বাকি 15-16 টাকা করে দাম। এটা যেমন স্পেশাল আড্ডা আছে, স্পেশাল আড্ডা 22 টাকা দাম আছে। আচ্ছা, ঠিক আছে, 24 টাকা বিক্রি হয়। আর এটা সব যত ঝুমকো দেখছেন সব 18 টাকা। 18 টাকা করে এগুলো। ঠিক আছে, তিরঙ্গা দেখছেন সব 15 টাকা, 15 টাকা করে। 15 টাকা 16 টাকা করে। ঠিক আছে, এই তিরঙ্গা এগুলো যেহেতু 15 আগস্ট তিরঙ্গার ঘুড়ি লাগবে। আচ্ছা, এই হচ্ছে আপনার কোয়ালিটি। কাগজে কোয়ালিটি ভালো, কোয়ালিটি এক নম্বর আমাদের। আচ্ছা, বাচ্চাদের জন্য ঘুড়ি রাখেন? নেই, বাচ্চাদের ঘুড়ি আছে, এটা শেষ হয়ে গেছে। বাচ্চাদের ঘুড়ি তো আমাদের 6 টাকা করে। আচ্ছা, কিন্তু স্পেশাল ঘুড়ি ওটা। আচ্ছা, বাজারে যেটা আপনার 4 টাকা 5 টাকা বিক্রি হয় ওইটা না, স্পেশাল ঘুড়িটা আছে বাচ্চাদের জন্য। আচ্ছা, থাকলে আমি দেখাতাম, এই মুহূর্তে পাচ্ছি না দেখাতে। আচ্ছা, পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আপডেট তো আরেকটা হবে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। এটা নানান রকম আছে। এগুলো কি দাম বললেন? এগুলো 15 টাকা 16 টাকা। তো অর্ডারের ঘুড়ি আছে। আচ্ছা, এগুলো সব বোনাকাটির ঘুড়ি। বোনাকাটির ঘুড়ি, এগুলো বেশ বোনাকাটি। বোনাকাটি ঘুড়ি 7.5 কলকাতায়, পশ্চিমবঙ্গেও কেউ বানায় না। ঠিক আছে, আচ্ছা, একমাত্র বিশ্বকাইডি বানায়। আমরা বলি যদি ঘুড়ি খারাপ হয় আপনি এসে রিটার্ন দিয়ে সেটা বলেন, পয়সার জিনিস আছে। ঘুড়ি খারাপই হতে পারে, তো মেশিন না, হাতের কাজের ব্যাপার আছে। কাঠির মধ্যে তো আমরা ঢুকে নেই, কাঠিটা কি আছে না আছে। কাঠি চেষ্টা করি সব ভালো করে, কাঠির কারিগরও আছে আমার। বাইরে আগেবার দেখেছিল এইগুলো না, ওই যে বাইরে রাখা রয়েছে কাঠি আছে, আপনাকে একটু পরে দেখাচ্ছি। খেতে গেছে তখন আপনি দেখবেন এগুলো কাটিং করে ঘুড়ি বানানো। আচ্ছা, আচ্ছা, এই যে গাইস ঘুড়ি কাটিং করা হবে, এগুলো সব মাপ দেওয়া আছে, সব মাপ দেওয়া রয়েছে। এগুলো দেখো, এই যে এখানে লেখা রয়েছে মাপগুলো, এই যে 7.5 করা রয়েছে স্পেশাল। তারপরে রয়েছে আবার এরপরেও রয়েছে না সাইজ, আছে নানান রকম সাইজ। তৃণমূলের ডিজাইনও ঘুড়ি ওঠে নাকি? তৃণমূলের ডিজাইন না ওটা। আচ্ছা, 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 ঠিক আছে। তৃণমূলের ডিজাইন দিলে সিপিএম বা কংগ্রেস বলুন আমরা করে দিই। আচ্ছা, আচ্ছা, ওটা কোনো অসুবিধা নেই। এই ঘুড়ি নেই আপনার, ওই মোহনবাগান ইস্ট বেঙ্গলের ঘুড়ি? না, ওটা অর্ডার দিলে করা হয়, ছিল আমার কাছে। আচ্ছা, আমরা অর্ডার ছাড়া করি না, খাটনির ব্যাপার। এখন নেই? না, এখন নেই। আচ্ছা, আচ্ছা, এবার মাঞ্জা সুতো দেখা নেবেন। মাঞ্জা সুতো দেখাচ্ছি, নানান কোয়ালিটির মাঞ্জা আছে। মাঞ্জা তো ভালোই থাকে, এটা প্যাচ খেলার উপর নির্ভর করে সব। হাতিন লাল্লা সুতো আছে, আমি নিজে ওড়াই। ঠিক আছে। আচ্ছা, আপনি নিয়ে বাহ, ভালো কোয়ালিটি। এর দাম হচ্ছে আমার 2600 টাকা। 2400 টাকাও আছে, 2600 টাকাও আছে। আচ্ছা, আচ্ছা, নানান রকম মাঞ্জা আছে। পান্ডা আছে, পান্ডা 400 টাকা, 1500 টাকা, 1000। দেখান, হ্যাঁ, পুরো পান্ডা একদম। ঠিক আছে, কোনো অরিজিনাল, ওই অর্ধেকটা না যে লোককে 500-600 বলে 1000-এর দাম নেবো, ওরকম ব্যাপার নেই। ঠিক আছে, পান্ডা শুধু আমাকে উপর থেকে আনতে হবে। যাই হোক, আচ্ছা, কালা সোনা আছে কি? কালা সোনা তুলেছে আছে, এখানে ড্যাম বলে আমি কিছু রাখিনি। আচ্ছা, একটু নিয়ে দেখাতে পারবেন না এগুলো? না, একটু দেখালে ভালো হয়। এগুলো দেখালে ভালো না, আপনি দিয়ে কোয়ালিটি পেয়ে যাবেন। যেমন এটা জয়দেব বাগের সুতো, কলকাতায় কেউ বেচে না। ঠিক আছে, জয়দেব বাগ সুতো। হ্যাঁ, আচ্ছা, এটা টুর্নামেন্ট ছাড়া ওরে। ও, টুর্নামেন্টের সুতো এগুলো। ঠিক আছে, হ্যাঁ, এটা 600 টাকা, 1000। ঠিক আছে, এটা কলকাতার কারিগর, এটা অনেক নাম করা কারিগর সুতো। কলকাতা কেউ বেচে না, আমি বেচি একমাত্র। আচ্ছা, তারপর যে অর্ডার দেয় তাকে দিই আমি। ঠিক আছে, কালা সোনা চলছে আপনার। কালা সোনার ভিডিও খুব আসছে, দেখলাম ইউটিউবে প্রচন্ড ভিডিও দিচ্ছে। কালা সোনা, মঞ্জুলি। শুনুন, কালা সোনা তো টুর্নামেন্টে ওঠে না, ওটা নর্মাল সুতো, দোকানদারি সুতো। কালা সোনা টুর্নামেন্টে না, আমার যেসব সুতোগুলো আছে টুর্নামেন্ট সব কোয়ালিটি। আচ্ছা, আর কি সুতো দেখাতে পারবেন না একটু? আছে সব ড্যাম্পে জন্য আমার উপরে তোলা আছে, আমাকে নামাতে হতো। একটু নামান দেখান না, ওই তো উপরে অনেক হয়েছে। এই দেখো গাইস, একটু ফেসবুকে আমি রিকোয়েস্ট করছি নামানোর জন্য, আর তোমাদের জন্য আমি রিকোয়েস্ট করছি। দেখো, একদম এটা এনআরকে সুতো আছে। ঠিক আছে, আচ্ছা, নবী রাজা খান। ঠিক আছে, বাহ, এটাও তো ভালো সুতো। সব সুতোই ভালো। হ্যাঁ, আমরা গতবারও দেখেছিলাম তো, ভালো সুতো। খারাপ বলে কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, প্যাচ খেলার উপর নির্ভর করে সবকিছু। এটা আছে আপনার নিসার খান, আচ্ছা, এই টুর্নামেন্টের সুতো এগুলো। ঠিক আছে, হ্যাঁ, এই তো হাত দিলে বোঝা যাচ্ছে টুর্নামেন্টের সুতো। কি দাম আছে? আসুন, এগুলো 400 টাকা করে হয়। আচ্ছা, আপনারা আসুন, সব ভালো জিনিসই পাবেন। আরে, কালা সোনাটা এখানে উপরে আছে বলছেন? হ্যাঁ, আমি যাই, ঘরটা আমার ড্যাম বাজারে রাখি না, মানগুলো একটু বসে যায়। কালা সোনা কি দাম নিচ্ছেন? কালা সোনা আছে 2600 টাকা আছে, 2200 টাকা আছে, কোয়ালিটির উপর। 2400 টাকা আছে, 1800 টাকা আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো সুতো নয়, 2600-2800 টাকাই দাম।
স্পেশালটা এটা আমরা ওরাই টুর্নামেন্ট। হ্যাঁ, আর এখানে তো লাটাই রয়েছে আপনার এগুলো খালি লাটাই বিক্রি আছে 100 টাকা করে 150 টাকা করে বিক্রি হয়। আচ্ছা 100-150 থেকে লাটাই পেয়ে যাবে। এই আপনার ফাইবার লাটাই যেটা কাঁচা ভরে, হ্যাঁ এটা 150 টাকা দাম। 150 টাকা এগুলো দাম। এগুলো 150 টাকা করে দেখো গাইস। এটা আছে, এটার দাম ফাইবারের এগুলো ফাইবারের দেখো, হাত দিয়ে দেখে তোমাদেরকে বলছি কিন্তু ফাইবারের দেখো। এটার দাম 200 টাকা, ঠিক আছে। এটার দাম আপনার 100 টাকা। 100 টাকা এগুলো এটা কোয়ালিটির উপর নির্ভর করে এগুলো। আচ্ছা, এগুলো কি গ্যারান্টি থাকে? লাটাই কি গ্যারান্টি? আমরা হাত দিয়ে পড়লে ভেঙে যাবে। মানুষের গ্যারান্টি নেই লাটাই। সেটাই। হ্যাঁ, আচ্ছা। আর আপনার এখানে ওই ঘুড়ির যে ব্যাগ, সব ব্যাগ পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাগের মধ্যে ভরে আপনি দিয়ে দেবেন। আমাদের নিজস্ব ব্যাগ আছে, দোকানে স্ট্যাম্প মারা। আচ্ছা, যদি লুজ সুতো নিতে আসে? লুজ সুতো বলতে ওই 10 টাকা 20 টাকা করে বিক্রি হয়। আচ্ছা, এইগুলো বাচ্চাদের জন্য। ঠিক আছে, নানা রকম সুতো আছে। আচ্ছা, 10 টাকা 20 টাকা সুতো বাচ্চারা চাইলে দিতে হবে। আমরা হাতে দিই না। লাটাই আনুক, লাটাই গুটিয়ে দিই, হাতে দিই না। আচ্ছা, ঠিক আছে। কালা সোনাটা দেখাতে পারলাম না, কিছু করার নেই, যেহেতু আপনার এখানে ড্যাম হয়ে যায়। দেখিয়ে দেবো, নেক্সট অনেক সুতো দেখাবো আপনাদের। এইগুলো কি দাম আছে? এই যেগুলো এটা বারবার পালে গেছে, একটা স্পেশাল রিল আছে, দিল্লি থেকে আসে, 60 টাকা দাম। ঠিক আছে, এটা ডুপ্লিকেটও আছে, 40 টাকা দাম, 45 টাকা দাম। এটা কিন্তু দিল্লির মাল। দিল্লির মাল আছে, অরিজিনাল মাল আছে, ভিক্টর। ঠিক আছে, এটা 60 টাকা করে দাম আছে। আপনার এইটা কি কি ব্যাপার? এই ফটো নাকি? এটা ফটো না, ঘুড়িটা হচ্ছে আমার কিছু ক্লায়েন্ট আছে। আচ্ছা, সেটা আমার একটা টিম আছে শ্রীরামপুরে। হ্যাঁ, শ্রীরামপুরে টিম আছে, আমার বিয়েতে ওরা গিফট করেছিল এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কেউ আরে হাত তো গাইস দেখো, এটা হচ্ছে দাদা বিয়েতে গিফট করেছিল এই ঘড়িটা। ভাই মুছে লুক যা তোরা। তো গাইস দেখো, দাদা যেহেতু ঘড়ি টুর্নামেন্টে পার্টিসিপেট করে, তো সেখান থেকে এই পুরস্কারটা পেয়েছিল। এটা গুজরাট থেকে পেয়েছিল না? আহমেদাবাদ গুজরাট থেকে পেয়েছিল এটা। এই দেখো, আর এখানে দেখো গাইস, সেখানে কাঠিগুলো রাখা রয়েছে। দেখো, এই কাঠি দিয়ে কিন্তু ঘুড়ি বানানো হবে, বোনা কাঠি এগুলো। এই আগুনে পোড়ায়, প্রথমে হালকা করে পুড়িয়ে নেয়, পুড়িয়ে নিয়ে তারপরে ঘুড়ি বানায়, যেটা পোড়া কাঠির ঘুড়ি বলে যেগুলোকে। মুনা কাঠি মানে পুড়িয়ে পোড়া কাঠি বলে যে এক একটা আমাদের হয় না, আমাদের বোনা কাঠি। বোনা কাঠি, হ্যাঁ হ্যাঁ। কাঠিটা তৈরি হওয়ার আগে ওটাকে আমরা রেডি করে দিই পুরো সেকে। আচ্ছা, তারপর ওটা তৈরি করা হয়। কিন্তু যেটা কাঠি স্পেশাল কাঠি ছেলা হয় আমাদের খুব কমই ছেলা। তাহলে পোড়া কাঠি যে বলে যে সেকে যে কালো কালো করে দেখা যায় পোড়া কাঠি, সেটা আলাদা কাঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখাচ্ছি এটা হচ্ছে পোড়া কাঠি। আচ্ছা, এগুলো পোড়া কাঠি না? ওইটা যে আপনি দেখছেন এটা হচ্ছে বোনা কাঠি। এগুলো হচ্ছে বোনা কাঠি না? এটা লম্প সেকে। এই দেখো, এগুলো হচ্ছে বোনা কাঠি কিন্তু এটা হচ্ছে লম্প সেকে। আচ্ছা আচ্ছা, ওই আগেরবারে যেটা করছিলেন, যে লম্প শেখছিলেন যে। আচ্ছা, আর এখানে দেখো দাদা কাজ করছে, ঘুড়ির কাজ। দেখো, ঘুড়িটা স্পেশাল তৈরি হচ্ছে আপনার বড়নগরের নান্টুকাইট। আচ্ছা, ঝুলনতলা ওখানে আছে। আচ্ছা, ওখানে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওখানে আমার ঘুড়ি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নান্টুকাইটে। বড়নগর ঝুলনতলায় দোকান ওনার। আচ্ছা, ওনার কাছে ভালো ঘুড়ি মাঞ্জা পাবেন, আমাদেরই কোনো অসুবিধা নেই। নান্টুকাইট, তাই তো? নান্টুকাইট যেতে হবে তাহলে। অধিকার কেউ থাকে তাহলে বলুন, ওখান থেকে আমার ঘুড়ি পেয়ে যাবে, আসতে হবে না, ওখানেই পেয়ে যাবে, একই দাম। আমার দোকানে 15-16 টাকা দাম লাজালা ঘুড়ি, ঝুমকো ঘুড়ি 18 টাকা, নান্টুকাইটেরও দাম আছে 18-20 টাকা। ঠিক আছে, ওটা ডিজাইনের ওপর। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, বউবাজার বিশু স্কাইট শপের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গতবার এখানে ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের কাছে ভালো রেসপন্স পাইনি, নেগেটিভ কমেন্ট পেয়েছি। এবারেও খুব সুন্দর একটা ভিডিও বানালাম, সুন্দর সুন্দর কালেকশান তোমাদেরকে দেখালো। তোমাদের বলেছিলাম নতুন নতুন কালেকশান দেখাবো, নতুন কালেকশান সব দেখালাম, সুতোর কালেকশানও দেখালাম। শুধু কালা সোনাটা দেখাতে পারলাম না, কারণ কালা সোনাটা যেহেতু উপরে রাখা আছে, তোমরা শুনলেই বিশুবাবু বললো যে এই ঘরটা যেহেতু ড্যাম, সেই জন্য উনি এখানে রাখছে না। তো নেক্সট টাইম তোমাদেরকে দেখিয়ে দেবো, যখন ওই বিশ্বকর্মা পুজোর যে আপডেটটা দিতে আসবো আবার, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু তোমাদের কাছে কতটা ফিডব্যাক পাবো সেটাই তোমাদের উপর নির্ভর করছে। তো চলো গাইস, ভিডিও এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী ভ্লগে দেখা হচ্ছে। টাটা।